কি বৌদি রান্না হলো? হ্যাঁ, আরে জামাইকে খেতে দিতে হবে তো, 1:30 তো প্রায় বাজে। আমি তো তোমার বউয়ের মতো রন্ধনে পটু নই ভাই, আমার একটু সময় লাগবে, আমার তো 10টা হাত নেই না। আরে না না, আমি 10টা হাতের কথা বলিনি, আমি বলছি যে বেলা তো বয়ে যাচ্ছে, জামাই তো খাবে। হ্যাঁ ঠিক আছে, আমি জানি যে জামাই খাবে, তোমারও যেমন জামাই আমারও তেমন জামাই, তাই না? মম, তুমি যে কেন এসব ট্রাই করতে যাও ভগবানই জানে, তুমি তো পারো না বলো। এই তুই চুপ কর, চুপ কর, পারো না বললে হবে? সংসারে কাজ করতে হবে না? মা শুনুন না, আমি বলছি কি আমি রান্নাটা করে দিই। তুমি কি বোঝাতে চাইছো? তুমি আমার থেকে বেটার রান্না করো? এটা কখনো হতে পারে না যে ও আমার থেকে বেটার রান্না করে। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক, তুই কিন্তু বেটার রান্না করতে পারিস না। আচ্ছা বুড়ি, একবার তোমার মনে আছে যে তুমি একবার কি একবার কি তুমি একবার আলু পোস্ত করেছিলে, বুঝলে? মনে হচ্ছিল যখন একেবারে উচ্ছে ভাজা খাচ্ছি। দিস ইজ ভেরি ব্যাড। না না সঞ্জয়, তুমি এটা বলতে পারো না। তুমি জানো কি ঘটনাটা ঘটেছিল? নিম পাতা ভাজা হয়েছিল ওই কড়াইয়ে, তারপরে ভালো করে ধোয়া হয়নি, তার উপরে আলু পোস্ত করেছিলাম, সেই জন্য ওরকম উচ্ছে। তুমি কিন্তু আমাকে লেগ পুল করছো, এটা ঠিক হচ্ছে না সঞ্জয়, এটা ঠিক হচ্ছে না। না না না, উনি রান্না তো করছেন, অ্যাটলিস্ট ট্রাই তো করছেন। এরম কেন করছো তোমরা সবাই? এরম করো না। আচ্ছা মম ট্রাই করছে করুক, কিন্তু ট্রাই করতে করতে তো বেলা হয়ে যাচ্ছে। আরে নতুন জামাই খাবে কখন? হ্যাঁ, আমি ওয়েট করতে রাজি আছি আমার জেঠি শাশুড়ির হাতে রান্না খাওয়ার জন্য। আমি সারা জীবন ওয়েট করতে রাজি আছি। তুমিও কি আমাকে পিঞ্চ করছো জামাই? কি বলছেন কি জেঠিমা? ডোন্ট কল মি জেঠিমা, প্লিজ প্লিজ জামাই। আমার নিজেকে ভীষণ ওল্ড লেডি বলে মনে হয়, প্লিজ। জিশা, তুই কার সম্বন্ধে সমস্ত কথা বলছিস? আর কেনই বা চাকরি করতে যাচ্ছিস? হ্যাঁ, আরে চামচাগিরি শব্দটা লাগে বলতো? কেন নিজেকে ছোট করছিস, নিজের ভ্যালুস গুলো নষ্ট করছিস? তুই কি ভুলে গেছিস যে তুই কোন বাড়ির ছেলে? আমি তোর কে, জয়া তোর কে, তোর মা, তোর স্ত্রী, সবার সঙ্গে সম্পর্কগুলোকে ঘুরিয়ে ফেলছিস। বুঝার চেষ্টা কর রাজি, জীবনটাকে ঘেঁটে ফেলিস না। থাক থাক থাক, অ্যাকাউন্টে অনেক অনেক টাকা থাকলে না এরকম বড় বড় কথা বলা যায়, অনেক রকম বক্তৃতা দেওয়া যায়। ফিলোসফি শেখাচ্ছে আমাকে, ফিলোসফি শেখাচ্ছে। আগে আমি টাকা করে নিই, অনেক অনেক বড় বড় টাকা করে নিই আমি, তারপর আমি না তোমাদের দেখাবো, আমি ওই বক্তৃতাগুলো দেবো, তখন দেখো। তুই টাকা করতে পারবি না। কি? টাকা করা তোর পক্ষে সম্ভব নয়, বরং তুই কোম্পানিতে থেকে। কেন কেন কোম্পানিতে থাকবো কেন? সর্বজয়া চৌধুরীকে কুর্নিশ জানানোর জন্য? আমার মা দাসীবৃত্তি করবে আর আমি সর্বজয়া চৌধুরীকে কুর্নিশ জানাবো, তাই তো? ঠিক করে কথা বল। তুই কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিস। এর থেকে ভালো ব্যবহার তুমি আমার থেকে এক্সপেক্ট করো না, কেমন? ড্যাড, কি হয়েছে? ওই আজকে আমার ফিসটা দিতে হবে। কিসের ফিস? বাহ, একটা কোর্স করছি, তার পয়সা দিতে হবে না? কত টাকা লাগবে? কত টাকা? ফার্স্ট সেমিস্টারটা ক্লিয়ার হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারে ওই 6.5 লাখ টাকা মতো লাগবে। কত টাকা লাগবে বললি? 6.5 লাখ। 6.5 লাখ।
সরি রে, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই, আমি কোনো টাকা পয়সা এখন দিতে পারবো না। জেম্মার কাছে তো আছে, তুমি জেম্মার থেকে চেয়ে নাও। আমি জেম্মার কাছ থেকে কোনো টাকা পয়সা চাইতে পারবো না। কেন পারবে না? তুমি কেন পারবে না? তুমি যদি টাকাটা না দাও তাহলে তোমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। হোয়াট ক্যান আই ডু? হোয়াট ক্যান আই ডু? আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি টাকা দিতে পারবো না। And tell me one thing, tell me one thing, যে এই পড়াশুনো করেটা তুমি করবেটা কি আমায় বলো তো? বাহ, পড়াশোনা করে করবেটা কি মানে? আমার কোনো ক্যারিয়ার নেই, আমার কোনো ভবিষ্যৎ নেই। Do hell with your career and ভবিষ্যৎ। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি টাকা পয়সা দিতে পারবো না। রাখা, তুমি আমাকে বিরক্ত করো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রাখা, এমনিতেই আমি খুব ডিস্টার্ব হয়ে রয়েছি, খুব ডিস্টার্ব হয়ে রয়েছি। তুমি আমাকে এখন বিরক্ত করো না প্লিজ। ড্যাড, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তুমি যদি আমাকে টাকাটা না দাও, আমি যদি ফিসটা আজকে না দিই, তাহলে আমি এক্সামে বসতে পারবো না। তুমি বোঝার চেষ্টা করো। মম, তুমি একটু অ্যারেঞ্জ করে দাও না। আমি টাকা চাইতে পারবো না। কেন পারবে না? সারাদিন রান্না বান্না করছো, 5-4 মাস খাচ্ছো, আর টাকা চাইতে পারবে না? বলছি তো পারবো না। আর ওই 5-4 মাস খাটছি না, সেটাও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, খুব শিগগির। মম, আর কিন্তু কোনো ভুল করো না। মম, অনেক হয়ে গেছে, প্লিজ বোঝার চেষ্টা করো। মম, এরপর ভুল করলে না ভগবানও তোমায় ক্ষমা করবে না। চুপ কর তুই, চুপ কর। ভগবানও ক্ষমা করবে না। এই সামনে উবানের বিয়ে, তোর বিয়ে দিতে হবে আমাকে, তোর বিয়ে দিতে হবে তো, টাকা লাগবে, অনেক টাকা। হ্যাঁ, আমি কারো কাছ থেকে টাকা চাইতে পারবো না, তোর বাবাও পারবে না। এবার সত্যি সত্যি নিজের ক্ষমতায়, নিজের এলেমে তোর বাবা তার ছেলে মেয়ের বিয়ের টাকা জোগাড় করবে। আমার আর ভালো লাগছে না, সারাদিন কুট কাচালি, ঝগড়া, অশান্তি। জানি না মম আবার কি করবে, আমি জানি না। রাখা কি অবস্থা? রাখা করবে? এই টাকা, তোর মেসেজ এসছে। অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে গেছে। কি? 6.5 লাখ আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। সো লেটস পার্টি। দর্শনা, হ্যাঁ বলো। সবাইকে বল ডিনার টেবিলে যেতে। আর কুশাল, তুমিও ফ্রেশ হয়ে নাও। তুমি এত কুল, হ্যাঁ এত কুল তুমি, হ্যাঁ? আমার মেয়েটা টাকা পয়সার জন্য পড়তে পারছে না, আর তুমি এত কুল। টাকা দেওয়া হয়ে গেছে। ওর অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার হয়ে গেছে 6.5 লাখ টাকা। ওকে, চল দর্শনা। টাকা, আমি যখন তোকে 6.5 লক্ষ টাকা পাঠাচ্ছিলাম, আমি তখনই বুঝে গেছিলাম যে তোর অ্যাকচুয়াল ফিসটা 3 লক্ষ টাকা, আর বাকি 3 লক্ষ টাকা তুই এক্সট্রা চাইছি। আমি দেখে নিয়েছিলাম, সংসারী মানুষ তো, গৃহিণী, ও তুই বুঝবি না। সব দিকে চোখ কান খোলা রাখতে হয়, বুঝেছিস? শার্লক হোমসে আম্মা।
কুষাণ, নাটকটা ভালোই করেছো, কিন্তু বড্ড বোকা বোকা হয়ে গেছে। এবার তুই মাসকাবারি বাজার থেকে শুরু করে টেলিফোন বিল, ইলেকট্রিক বিল, মোবাইল বিল, এমনকি কার কি ওষুধ লাগে, কার কত মাইনে, সবটা একজনই জানে, সেই শর্মা, সর্বজয়া চৌধুরী। ভেবেছিলাম তোমরা শুধরে যাবে, কিন্তু তোমরা শুধরাবার পাত্র না। আজকে থেকে দেখো টিট ফর ট্যাট কাকে বলে। কি করবে তুমি? টিট ফর ট্যাট মানে? দর্শনা, দর্শনা, কাপড়টা দে। এ নাও কুশল। কি কি এটা? আজ থেকে গাড়ি ক্লিন করবে তুমি। গাড়ি? হ্যাঁ, অফিস যাওয়ার দরকার নেই, ফতুয়া আর পায়জামা পরে গাড়ি ক্লিন করো, যাও। এই জয়া, একদম চিৎকার নয়। এ বাড়িতে পাত পাততে গেলে মিস্টার কুষাণ চৌধুরী তোমাকে গাড়ি ক্লিন করতে হবে। ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করবে, যাতে চকচক করে। রাকা, একজন স্টুডেন্ট তুমি, একটা প্রফেশনাল কোর্স করছো তুমি। তুমি তোমার শিক্ষার দোহাই দিয়ে ছল চাতুরি করে টাকা আদায় করতে পারো, সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি রতি। হাই, আই এম সারা। ও হ্যালো, আমি জিশান। আমি রতি। হানিমুনে, রাইট? অ্যাকচুয়ালি আমি ফটোগ্রাফি করি, তো ঘুরতে ঘুরতে এখানে চলে এলাম। মানে আমি প্রচন্ড ঘুরি আর কি। সবাই বলে যে আমার পায়ে সর্ষে লাগানো আছে। না মানে লোকে এটাও বলে যে বাদরের হাড় নাকি আমার কোমরে আছে। সেই জন্য আমি এদিক ওদিক সেদিক ছুটে দৌড়ে বেড়াই। অ্যাকচুয়ালি আমি জাস্ট আজকেই এসেছি, তো আমি ভাবছিলাম যে কালকে আর্লি মর্নিং ঘুম থেকে উঠে আমি ফটোশুট করব সানরাইজের। তো সেটা ভাবতে ভাবতে ক্যামেরাটা সেট করছিলাম, তো দেখলাম যে তোমরা গান গাইছো। গাইস, ফ্যান্টাস্টিক! সিরিয়াসলি, আই জাস্ট লাভড ইট। সো উই আর গুড ফ্রেন্ড। ওকে, আজকে কিন্তু তোমাদের ডিনার আমার তরফ থেকে। না না, আরে নাইস কাপলকে হানিমুনের জন্য আমি এটা ট্রিট দেবই। আমার বাবা মাকে এভাবে কেন টর্চার করছো? মুখে তো খুব বড় বড় কথা বলো। ওনারা নাকি তোমার ভাসুর ঠাকুর হন, আমার মা তোমার বড় জা হন, তাদের পায়ে হাত দিয়ে নাকি তুমি প্রণাম করতে পারো, তাদেরকে সম্মান করো। তাহলে তাহলে কোন সর্বজয়াকে আমি দেখছি? হ্যাঁ, সেই সর্বজয় নাকি তার প্রেত? চুপ, একদম চুপ। তোমার বাবা মার চরিত্রের যে কঙ্কালসার চেহারাটা, সেটা একেবারে বেরিয়ে এসছে। তাই বড় বড় কথা বলবে না। আমার জায়গায় অন্য যদি কেউ হতো, তাহলে তোমার বাবার জায়গা হতো ওই দাগী অপরাধীদের মধ্যে। জেল কাস্টাডিতে থাকতেন উনি, বুঝতে পেরেছো? আমি বলে ক্ষমা করে দিয়েছি, কারণ উনি আমার ভাসুর ঠাকুর, আমার সম্মানীয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আর ওনাকে সম্মান করতে পারছি না। এখন এই বাড়িতে রেখে দুমুঠো চাল ডাল দিচ্ছি,
সেটাই যথেষ্ট। দরকার নেই, দরকার নেই, আমরা বাইরে গিয়ে খেয়ে আসবো। বাইরে গিয়ে কাজ করে দেখাও তো, তবে মুরত বুঝবো। চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ? হ্যাঁ, চ্যালেঞ্জ করছি। পারবে না তুমি? সুখে থাকতে থাকতে না একটা সময় শরীর আর পরিশ্রম করতে পারে না, বুঝতে পেরেছো? কাকিন্স, এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করে ফেলছো। রাজীব, তুমি বোধহয় থাপ্পড়টা ভুলে গেছো। যাও এখান থেকে, যাও এখান থেকে। সব গাড়িগুলো একেবারে মুছে চকচকে করে দিয়েছি। গুড গুড, যাও ফ্রেশ হয়ে এসো। রাকা, রাকা, কি হয়েছে কি? নিচে নেবে এসো। ডাকছো কেন আমাকে? এসো বলছি। কি ব্যাপার? কি হয়েছে? কি ডাকছো কেন? যাও বাবার জন্য এক কাপ চা করে নিয়ে এসো। আমি চা করতে পারবো না। চা করে নিয়ে এসো। আমি পারি না চা করতে। জেম্মা, পারতে হবে, এক্ষুনি চা করে নিয়ে এসো। কাজ শেখো। জেম্মা, তুমি কিন্তু আজকাল একটু বেশি অর্ডার করছো। অনেকদিন পর অর্ডার করছি, সেটা বলো। যাও চা করে নিয়ে এসো। ওকে, যাচ্ছি। ঠিক আছে, হাতি এখন পাকে পড়েছে, তাই চামচিকিতেও লাথি মারছে। হ্যালো জিশান, তুই কোথায়? কে? জয়া পিসি? হ্যাঁ জয়া পিসি, আমরা এই সি বিচে আছি। মমকে প্লিজ বলো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিকঠাক আছে। না আন্টি, আন্টি কিছু ঠিক নেই, ওদেরকে কেউ একজন অ্যাটাক করতে এসেছিল। আমাকে ফোনটা দাও। কি বলছো কি? জিশান, জিশান কে বলছে এই কথাটা? আন্টি, আন্টি কাল রাতে আপনার সঙ্গে আলাপ হলো। আমি রতি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি আন্টি, ওই আমি সি বিচে ঘুরছিলাম তো, তখন দেখলাম যে সারাকে কেউ একজন অ্যাটাক করতে আসছে। তো আমি কোনো মতে ওকে বাঁচিয়ে নিয়েছি। কি কি বলছো কি? হ্যাঁ আন্টি, আমি ওকে কোনো মতে বাঁচিয়ে নিয়েছি। ও অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি বাঁচিয়েছো, অনেক ধন্যবাদ। হ্যাঁ আন্টি, ওই কোনো মতেই বাঁচিয়েছি। সারাকে ফোনটা দাও না। এক মিনিট আন্টি। হ্যালো মম। হ্যাঁ সারা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মম, আমি একদম ঠিক আছি। তুমি একদম টেনশন করো না, আমরা সবাই ঠিক আছি। তাহলে তাহলে জিশান সব চেপে যাচ্ছিল কেন আমার কাছে? আসলে মম, আমি জানি তুমি টেনশন করবে। টেনশন করবো না? আচ্ছা আমি কি লোকাল পুলিশ স্টেশনে কথা বলবো? আরে বাবা, তার কোনো প্রয়োজন নেই মম, এখানে সবকিছু ঠিক আছে। একটা ডায়েরি তো করে রাখি। বলছি তো কোনো কিছু প্রয়োজন নেই মম, সব ঠিক আছে, কোনো কিছু করতে লাগবে না। আমার মনে হয় ওই ছিনতাই বা কিছু একটা করতে চাইছিল আর কি। কিন্তু তুই যেখানে গেছিস সেটা তো খুব ভালো জায়গা, শান্ত জায়গা, ওখানে ছিনতাইবাজরা আসবে কি করে? তো ওখানে এসব ক্রাইম টাইম নেই বললেই চলে, ওখানে কি করে এই ছিনতাইবাজরা আসবে? কেউ ইচ্ছে করে টার্গেট করেনি তো? না মম, তুমি টেনশন করো না। শোনো, তুমি আমার কথাটা একবার শোনো, তুমি টেনশন করো না। আমি ঠিক আছি, আমরা সবাই ঠিক আছি। রতি আমাকে বাঁচিয়েছে, ও আমার খুব ভালো বন্ধু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে একবার ফোনটা দে তো। হ্যাঁ আন্টি। তোমায় অনেক ধন্যবাদ। আন্টি, এটা আপনি কি বলছেন? আপনি তো আমার মায়ের মতন। আপনি ধন্যবাদ দিয়ে প্লিজ আমাকে বিব্রত করবেন না। ঠিক আছে, আমি রাখি। শোনো, হ্যাঁ, তুমি আমাকে চেনো? আগে কখনো দেখেছো?
আরে কি হয়েছে কি এরকম পুষ্পবৃষ্টি কেন করছিস? আরে বলবি তো কি হয়েছে? এ মা, তুমি সত্যি খবরটা জানো না? কি খবর? আরে এই দেখো, আসল লোকই তো খবরটা জানে না। দাঁড়াও দাঁড়াও, আমি বলছি তোমাকে। না না না, কেউ বলবে না, কেউ বলবে না। এটা বলার জন্য আমরা স্পেশাল দুধ এনেছি। দুধ? দুধ মানে? হাজির হো। এসে গেছি। বগলা মামা এসে গেছে। এই যে আরে কি হয়েছে বলো তো বাবলা বাবা? সবাই মিলে একবারে পুষ্পবৃষ্টি করছে, সবাই খুব খুশি। কি হয়েছে বলো তো? খুশি হব না? আরে আমার সেই ছোট্ট জয়টা কত বড় হয়ে গেছে। ছিল পাকা গিন্নি, এখন হয়েছে পাকা ব্যবসায়ী। আমি তো কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছিস না কেন রে? আরে তুই এই বছরের সেরা মহিলা উদ্যোগী হয়েছিস। সেরা মহিলার সম্মানটা পাচ্ছিস। কি বলছো কি? একদম মিসেস এন্টারপ্রেনারশিপ পাচ্ছ তুমি। কংগ্রাচুলেশনস কি মা। যে মা পার্টি চাই কিন্তু। হ্যাঁ কি মা, পার্টি চাই, পার্টি চাই। ড্যাড ড্যাড, ছোটকা তাড়াতাড়ি এসো। আরে এসো। এত চিৎকার চেঁচামেচি কিসের? কি কি হয়েছে? কি আরে কি হয়নি বলো? এই যে আমার ভাগ্নিটা উত্তর কলকাতার একটা ছোট বস্তি থেকে উঠে এসেছে বলে ক্রমাগত অসম্মানিত হচ্ছে। সে ক্রেডিট কার্ড সোয়াইপ করতে জানে না, ডেবিট কার্ড সোয়াইপ করতে জানে না, মোবাইল ব্যাংকিং জানে না, কম্পিউটার চালাতে জানে না, তারপর ওই সোশ্যাল মিডিয়া করতে জানে না, কিছুই জানে না। সে শুধু ওই সংসার আর স্বামী এইটুকু বোঝে। সন্তান, পরিবার, সংসার এইটুকু বোঝে, আর কিচ্ছু বোঝে না। সে আজকে এত বড় পুরস্কার পেল। কি? এখন পুরস্কার পেতে চলেছে সেরা মহিলা। তাই নাকি? কি বলছেন? হ্যাঁ, আর সেই জন্য আমাদের সকলের পার্টি চাই। পার্টি পার্টি হ্যাঁ, পার্টি। না প্লিজ প্লিজ পার্টি করবেন না, প্লিজ পার্টি করবেন না। কেন? না করবেন না, তার কারণ আমায় খুব খাটাবে। তোমার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে তোমার? তোমার রুম কোথায়? তুমি যে পাপটা নাও সেটার নাম কি আমাকে বলো, আমি এক্ষুনি নিয়ে আসছি। তোমাকে বলো, আমি এক্ষুনি নিয়ে আসছি। জিশান, তো সারাকে বাঁচিয়েছিল। ওর এখন এই অবস্থা। আমি ওয়েটার। হ্যাঁ স্যার, উনি খুব অসুস্থ হয়ে পড়েছেন, এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। স্যার ডাক্তার, ওনাকে ডাক্তার কাছে নিয়ে যেতে তো প্রায় ঘন্টাখানেক লেগে যাবে স্যার। সে কি তাহলে? আপনি কিছু একটা করুন প্লিজ, কিছু একটা করুন। স্যার আপনি চিন্তা করবেন না, আমি দেখছি স্যার। হ্যাঁ আমি দেখছি স্যার, প্লিজ দেখুন। হ্যালো, কি হয়েছে? অক্সিজেন। Artificial.
আর ইউ ওকে? কত কত ভাব। আর ইউ ওকে? তোমার খুব শরীর খারাপ লাগছে না রতি? আর ইউ ওকে? দিস ইজ টু মাচ ইয়ার। টু মাচ? কি টু মাচ? হ্যাঁ কি টু মাচ কি? আর ইউ ওকে? হ্যাঁ তোমার খুব শরীর খারাপ লাগছে না রতি? খুব শরীর খারাপ লাগছে, আমার তো মাথাটা পাগল হয়ে যাচ্ছে। তোমার খুব শরীর খারাপ লাগছে? ও তোমার পাপের প্রয়োজন না? আমার মুখটাই তো পাপ হয়ে গেছে, আমি নিজে পাপ দিচ্ছি। আরে ব্যাপারটা ওরকম নয়, দেখো ওই সিচুয়েশনে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা কি করো। বোঝার চেষ্টা করবো? হ্যাঁ কি বোঝার চেষ্টা করবো? আরে প্লিজ আর শুরু করো না। শুরু করবো না? শুরু করবো না মানেটা কি? হ্যাঁ শুরু করবো না? বাবা কি ভালোবাসা, কি ভালোবাসা। হ্যাঁ আমি যদি ওই সময় ওই জায়গায় না যেতাম তাহলে কি হতো? ডিরেক্ট অক্সিজেন ঢুকতো, তাই না? একেবারে ডিরেক্ট অক্সিজেন, ডিরেক্ট। আরে আরে শোনো শোনো শোনো, প্লিজ তুমি এভাবে সবসময় আমাকে টিজ করো না, আমার ভালো লাগছে না। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো প্লিজ। আরে ওই সময় যদি মেয়েটাকে আমি তুলে না নিয়ে গিয়ে। ও বাবা এটা তো আমার কথা শোনো সারা, সারা আমার কথাটা শোনো। সারা আমি এরকম করতে চাইনি। আমার আবার ওই দিদির মতো না, টুক টুক টাক টাক চলে না। একটা বলো হরি হরিবল, বলো হরি হরিবল। ঈশানকে হাটে তোল, হাটে তোল। হ্যালো 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 মম, মম কতগুলো গুন্ডা দিশানকে মারছে মম। ম্যাম আপনি বোধহয় ভুলে গেছেন যে আপনার কোম্পানির এমডি অফিসে এসেছে আর আপনি এখনো বসে আছেন। উঠে দাঁড়িয়ে সম্মান জানানো কি আপনি শেখেননি? অফিস ম্যানার্স, ডেকোরাম কিছুই শেখেননি আপনি? আমি অফিসে আসি কাজ করার জন্য, আর তার জন্যই আমি স্যালারি পাই। উঠে দাঁড়ানোর জন্য আমি স্যালারি পাই না। যেসব কাকেরা ময়ূর পুচ্ছ পড়ে ময়ূর সাজার চেষ্টা করে তাদের জন্য তো নয়। তাই নাকি?
সৌম্য, ম্যাডাম তুমি একটা শো কজ লেটার তৈরি করবে, ব্যাকডেটেড, আর তা 2 দিন পর একটা টার্মিনেশন লেটার রেডি করবে। আপনার অফিসে কোনো প্রয়োজন নেই কুষাণ চৌধুরী। বৌদি শোনো বৌদি, বৌদি এটা তুমি কি করছো বৌদি? বৌদি নয় ম্যাডাম। হ্যাঁ, কল মি ম্যাডাম। ওকে ফাইন, ঠিক আছে ম্যাডাম। কিন্তু এটা কি করছো বৌদি? মানে আমার চাকরি নিয়ে তুমি? আপনি এই কোম্পানির কর্মচারী। হ্যাঁ ঠিক আছে তাই, কিন্তু বৌদি আমি তো তোমার দেহর হই। তাই নাকি? হ্যাঁ, আমি তো তোমার দেহরই হই। বাড়িতে দিনের পর দিন টর্চার করার সময় মনে ছিল না আমাকে যন্ত্রণা দিয়েছো, মানসিক কষ্ট দিয়েছো, মানুষের সামনে ছোট করেছো? কই, তখন তো মনে ছিল না যে আমি তোমার দাদার স্ত্রী বা আমি তোমার বৌদি? তুমি আমার ঠাকুরপো, আজকে রং পাল্টাতে নিজে গিরগিটির মতো রং পাল্টাচ্ছ? দেখো দেখো, তুমি আমাকে এইভাবে তাড়িয়ে দাও না প্লিজ। দেখো, তুমি যদি তাড়িয়ে দাও আমি কোথায় যাবো বলো তো? তাহলে সরি বলো, বলো সরি। সরি। জোরে বলো। কোন ফাইল? এটা তো আমি কুষাণকে করতে দিয়েছিলাম। ওটা আমি করে দিয়েছি। কেন? দেখো, যতই হোক কুষাণ আমার ভাই। আর ও আমার কেউ না, ও আমার দেওর না। তোমার কি মনে হয় আমি ওদের ছাড়া বাঁচবো? ওরাই তো আমার সবকিছু। না দেখো, তুমি যেভাবে, তুমি শুধু ওপরটাই দেখছো, আমার ভেতরটা দেখছো না। ওকে কাজ শিখতে হবে, কাজ করতে হবে। সারাদিন শুধু অফিসে বসে আড্ডা, গল্প, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক, রাত্রিরে মদ খাওয়া, বাড়িতে নেশাতুর অবস্থায় এসে বউয়ের সঙ্গে ঝগড়া করা। এই রুটিন থেকে ওকে বার করতে হবে। প্লিজ তুমি ওকে হেল্প করো না, ওকে নিজেকে কাজ শিখতে দাও। ও কিচ্ছু জানে না। ওকে ওকে, আই এম সরি, আর হবে না। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আমার উপর ভরসা করো। ভরসা মানে? আরে তোমার উপর সব সময় ভরসা আছে আমার। ও শোনা, আজকে অফিস থেকে না একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরবে। কেন? আরে সামনে অন্নপূর্ণা পুজো, বাড়ির পুজো। তো সেটা করবে কে? কে আবার? তোমার সর্বজয়া? কি হলো, কি দেখছো? একটু কথা বলবো? কি? ভেরি ওল্ড বাট স্টিল গোল্ড। কি? আই লাভ ইউ। কি হচ্ছে কি? অফিসের বসকে তুমি প্রেমের প্রস্তাব দিচ্ছ? তোমার লজ্জা করছে না? ঠিক। ও বাবা, এ তো দেখলাম বস হয়ে গেল। অগত্যা। লাভ ইউ টু। এই যে হাতে এই সাদা বেলফুলের দুত্তরিকা, সাদা থলের মালা ঝুলিয়ে আমি কোথায় যেতে পারি? আমি কোথায় যাচ্ছি মা? কোথায় যাচ্ছ? আমি কেলটুর দোকানে যাচ্ছি মা। মাই গড, কেলটুদার দোকান? হ্যাঁ মা। বলছি শোনো না, ওই কেলটুদার দোকানে ওয়েট টিস্যু পাওয়া যায় গো? না, কেলটুদার দোকানে ওয়েট টিস্যু পাওয়া যায় না। ওখানে ওই চিড়ে, মুড়ি, বাতাসা এইসব পাওয়া যায়। যাই, আমি কেলটুর দোকানে যাই। ও মনে পড়েছে বাবা, একটু মুড়ি নিয়ে আসবেন। মুড়ি 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 কেন? মুড়ি কেন? ওই যে আপনাদের ওই বিকেলের খাবার দাবার তো চেঞ্জ হয়ে গেছে না, ওই কাকিন্স বলে দিয়েছে আপনার তো এখন বয়স হয়েছে, এবার থেকে সন্ধ্যেবেলা আপনি মুড়ি খাবেন। ওগো শুনছো, বলছে এবার থেকে সন্ধ্যেবেলা আমি নাকি মুড়ি খাবো। না না, মানেটা কি? দর্শনা, মানে তুমি আমার হাজবেন্ডকে মুড়ি খেতে বলছো এখন থেকে? আরে বাবা, মুড়ি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে এই ছোলা টোলা দিয়ে একদম ভাজাভুজি কিন্তু বন্ধ, কাকিন্স বলে দিয়ে। এক মিনিট। হোয়াট ইজ দিস? হোয়াট? আমি বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। জেঠু, জেঠু,
হ্যাঁ বলো বলো, তোমার কি চাই মা, বলো বলো তোমার কি চাই বলো। একটু তুমি যখন যাচ্ছই হ্যাঁ। আমার ওই একটা কাজল হ্যাঁ। আর একটা আইলাইনার লাগবে। বেশ। তোমাকে আমি ব্র্যান্ড গুলো বলে দিচ্ছি। আচ্ছা, কাজল, আই, ব্র্যান্ড। আরে আমি কেলটুর দোকানে যাচ্ছি, ওখানে ব্র্যান্ড ফ্র্যান্ড এসব আমি কোথায় পাবো? কি মুশকিলের কথা। ফোন বাজছে। কোথায় রেখে? আরে এই তো কাজ করে দিয়েছিস, বার করো না। দাঁড়াও দাঁড়াও তো। হ্যালো, কে বলছেন? সর্বজয় বলছি। হ্যাঁ, কি? আপনি গেছেন কেলটুদার দোকানে? না না, এখনো যাইনি, এই যাচ্ছি। কেলটুদার দোকানে সব বলা আছে, আপনি গিয়ে ওসব নিয়ে আসুন। আর শুনুন, হ্যাঁ 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 আর ফেরার পথে আমাদের মাছের যে লোকটা আছে না, শাহাবুদ্দিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাহাবুদ্দিন, শাহাবুদ্দিন যে আমাদের জিওল মাছ দেয়, আপনি গিয়ে ওর কাছ থেকে 2টো শিং মাছ আনবেন। আচ্ছা, কেন? আপনার জন্য কাঁচকলা দিয়ে ঝোল হবে। হ্যাঁ, আপনার রিচ খাওয়া বারণ। আরে রিচ, রিচ খাওয়া বারণ মানে? মানে তুমি কি বলছো? তুমি কি বলতে চাইছো? তুমি? হ্যাঁ বলছি, চিন্তা করিস না, সব শান্ত হয়ে যাবে। সে যত বড় সুনামি হোক না কেন, ওই সর্বজয়া চৌধুরী ঠিক শান্ত হয়ে যাবে। সে টোটকা আছে। কি টোটকা? কি টোটকা? ওই এসো। কে? সারার নতুন বান্ধবী। যাও ওপরে। থ্যাংক ইউ সো মাচ। বলছিলাম যে সর্বজয়া আন্টি নেই? না। ওকে। উপরের কোন ঘর তুমি জানো? কি জিশান ওই মেয়েটাকে জড়িয়ে ধরেছে? স্ট্রেঞ্জ। মাই ডার্লিং সারা সারা সারা, আই চা চা। এক্সট্রিমলি সরি, আই এম সো সরি, আমি বুঝতে পারি। নো নো, ইটস অলরাইট, ঠিক আছে। না মানে কিন্তু তুমি মানে আই মিন আপনি এখানে কেন? অ্যাকচুয়ালি সারার একটা ফোন এসেছে, তো ও তোমাকে চা দিতে আসছিলই। আমি ওকে ফোনে কথা বলতে দেখে আমিই বললাম যে তুমি ফোনে কথা বলো, আমি পৌঁছে দিচ্ছি চাটা। দ্যাটস ওয়াই আমি চাটা পৌঁছতে এসেছি। হোয়াটএভার, আই জাস্ট লাইকড ইট। হ্যাঁ, কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি নিজে চোখে দেখে এলাম। এইসব তো বরাবরই ছোটকা। You may go now. তুমি যাও এখান থেকে। শোনো, এখান থেকে বেরিয়ে সোজা যাবে পটুপাড়ায়। ওখান থেকে অন্নপূর্ণার মূর্তি আনবে, তারপর গাড়িতে উঠে সোজা বাড়িতে আনবে। ও হ্যাঁ, সাথে আরো কাউকে নিয়ে নিও। পারবো না আমি। না পারলে তুমি বাড়িতে ঢুকতে পারবে না। কাকাই, কাকাই সকলের সামনে আমাকে বলছে বাড়িতে ঢুকতে দেবে না। কি বলছে এসব? আরে বাবা, যেটা বলছে সেটা কর না, যা নিয়ে আয় না।
বাড়িতে সাজো সাজো রব, অন্নপূর্ণা পুজো। যা। কিন্তু হ্যাঁ যাও, মাথায় করে দেবী অন্নপূর্ণাকে নিয়ে এসো। যাও। আজকে তুমি আমাকে অনেক ইনসাল্ট করলে, অনেক ইনসাল্ট করলে। ভুলবো না, ভুলবো না আজকের এই দিনটা। এখানে হা করে কি দেখছেন আপনারা? হ্যাঁ, কি দেখছেন হা করে? যান এখান থেকে, যান, যান বলছি। সবাইকে এইভাবে আঘাত করছো? আঘাত না করলে যে মূর্তি তৈরি হয় না। শিল্পী যখন কোনো ভাস্কর্য, কোনো মূর্তি তৈরি করে, তখন তো আঘাত করতেই হয়, নয়তো সুন্দর মূর্তি তৈরি হয় না। আমাদের পরিবারের সবাই বড্ড বেলাইন হয়ে গেছে। জীবনে কোনো নিয়মানুবর্তিতা নেই, কোনো শ্রদ্ধা নেই। সব ফিরিয়ে আনতে হবে, জানো, সব ফিরিয়ে আনতে হবে। এদের মানুষের মতো মানুষ তৈরি করতে হবে। কিন্তু কিন্তু ওদের তো তুমি ভালোবাসো। ভালোবাসি মানে নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসি। আমারও কিন্তু খুব খারাপ লাগলো, জানো, কিন্তু ওদের সবাইকে শুধরে দিতে হবে, সবাইকে শুধরে দিতে হবে। আমি একটা সুন্দর সংসার চাই, একটা আনন্দ নিকেতন, একটা আনন্দ নিকেতন। আমি সব সময় তোমার পাশে আছি। জিশানুকে এই শাড়িটা দিল? না ঠিক আছে, আমি বরং শাড়িটা গিয়ে চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরি। না না না, ঠিক আছে, আমি বললাম তো, তুমি যখন পরেই ফেলেছো পরেই থাকো, খুলে ফেলার কোনো প্রয়োজন নেই। কিন্তু তুমি এইমাত্র বললে না যে তুমি স্নান করলে? এই যে তুমি বললে না যে স্নান করলে, কোথায় করলে? কেন, তোমাদের বাথরুমে। বাথরুমে? কিন্তু ওখানে জিশান ছিল তো। হ্যাঁ ছিল। হ্যাঁ, অসুবিধাটা কোথায়? আমি বাথরুমে গেলাম, স্নান করলাম, চেঞ্জ করলাম, বেরিয়ে এলাম। ওহ সারা, এখন এসব কথা ভাবার সময় নয়। কত কাজকর্ম পড়ে আছে বলো তো। হ্যাঁ, এক্ষুনি আন্টি চলে আসবে। আমি শুনেছি আন্টি নাকি খুব খুঁতখুঁতে, তাই না? তাহলে আমাকে কত কিছু কাজ করতে হবে। আচ্ছা এই প্রজ্ঞা, তুমি আমাকে বলো তো যে ঠাকুরের বেদিটা কোথায়? আমাকে ঠিক করে আলপনা দিতে হবে তো। কে স্নান করেনি? তুমি স্নান করেছো? কোথায় দেখি? বাবা, এটা কি স্নানের ছিঁড়ি? হ্যাঁ, বাকি স্নান করেছো নাকি? কেন, স্নান করতে কতক্ষণ লাগে? কমিট লাগে। স্নান করলাম, রেডি হলাম, পুরো একদম পাঞ্জাবি, পুরো এখন হিরোর মতো লাগছে, তুমি বলছো আমি স্নান করিনি? এইসব কথা বললে হয়? আচ্ছা শোনো, তোমার মা ফোন করেছিলেন, বললেন স্নান টান করে রেডি থাকতে, ওই অনেক কাজকর্ম রয়েছে, আর আমাদের কি ওই সাজাতে ফাজাতে হবে। ঠিক আছে, তুমি রেডি থাকবে। সি ইউ। শোনো, কি? রতি যখন স্নান করছে, জিশান, তুমি কি তখন ঘরেই ছিলে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর হোয়াট? আসলে আসলে সকালে সকালে এই শাড়িটা দেওয়ার জন্য। কি? না না, কিছু না, কিছু না। আসি। আসছি।
ভারী অদ্ভুত তো এটা। Whatever. সারা যখন এত ভালো বন্ধুত্ব পাতিয়েছে, চল, কিছু তো বলা যাবে না। জিশান, জিশান নিচে এসো। যাই। আন্টি, আন্টি এটা আপনি কি বলছেন? উদ্দেশ্য তো আছে, উদ্দেশ্য তো আছে আন্টি। আপনাদের কত বড় পরিবার বলুন তো, কত মানুষ এখানে। আমার তো বাবাও নেই, মাও নেই, কেউ নেই আমার। আমি এই পরিবারে এসে একটা বৌদি পেয়েছি, রাকা, জিন্দা, প্রজ্ঞার মতো বোন পেয়েছি। ওরা তো আমার বন্ধু। আর আপনার মতো একজন সরি আন্টি পেয়েছি। জয়া, জয়া, এই তো জয়া। আরে কি কি হয়েছে? আরে গঙ্গা জল এসে গেছে, রাখবে কোথায়? ওইখানটা রাখুন। ওনার মতো একটা আঙ্কেলও পেয়েছি। প্লিজ প্লিজ এতজনকে আমার জীবন থেকে কেড়ে নেবেন না, প্লিজ। কেউ কেড়ে নেবে না। কেন কেড়ে নেবে বলো তো? তুমি তো সারার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। আমরা তোমাকে ভীষণ ভাবে ওয়েলকাম করেছি। আর কি সুন্দর বাড়ির মেয়ের মতো কাজ করছো। এদের বাড়ির মেয়ের থেকেও ভালো কাজ করছে। হ্যাঁ, তোমাকে দেখে না আমার একদম জয়ার কথা মনে পড়ছে। জয়া ঠিক যেভাবে কাজ করতো, তুমিও ঠিক সেইভাবে কাজ করছো। জয়া, তুমি রেডি হয়ে নাও, পুজোয় বসতে হবে তো। আরে বসছি, দাঁড়াও। শোনো না, তুমি এক কাজ করো, তুমি আলমারি থেকে মায়ের গয়নাগুলো বার করে আনো, আমি রেডি হয়ে আসছি, ঠিক আছে? এটা তো সামান্য কাজ, এটা আমি করতে পারবো। উপরে তো সারা আছেই, আমি যাই, আমি ওখান থেকে নিয়ে আসছি। হ্যাঁ সারা, এই শোনো রতি, ও তো বাইরের মেয়ে, ও গয়না আনতে গেল কেন? ও তো সারার বন্ধু। হ্যাঁ বন্ধুই তো। আর বন্ধুর সাথে তোমরা এরকম বিহেভ কেন করছো আমি তো বুঝতে পারছি না বাবা। বন্ধু না, তোমার হাতে তেল লেগে আছে, থাক। তাহলে একটা কাজ করো, জিন্দাকে দাও, বাড়ির কেউ একজন মেয়ে পড়ালেই হবে। আরে আমি আছি তো, আমি পড়িয়ে দিচ্ছি। আরে এই শোনো, আরে আরে কি করছো কি তুমি? এটা কি হলো? কেন? তুমি গয়নাগুলো কেন পড়ালে? কেন, অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায়? অসুবিধাটা কোথায়? অসুবিধা তো আছেই। আরে এই পরিবারের মেয়েরা তো গয়না পড়াবে, তুমি কেন পড়ালে? এক্সকিউজ মি, আমার তো তোমার সঙ্গে আলাপ নেই। আলাপ হওয়ার তো কোনো প্রয়োজন নেই। আপনাকে দেখে খুব ভালো করে বুঝতে পারছি আপনি বড্ড বেশি গায়ে পড়েন। আপনি নিজে যেচে এবারে সমস্ত কাজের দায়িত্ব তুলে নিয়েছেন। হ্যাঁ, তো প্রবলেমটা কোথায়? আমি তো চুরি করছি না, পাপ করছি না, অন্যায় করছি না।
আমি গয়নাগুলো নিয়ে ঠাকুরকে পরিয়ে দিয়েছি, দ্যাটস ইট। আর জয়া কাকিন্স আসতে লেট করছে বলে ঠাকুরের জোগাড়টা আমি করে দিচ্ছি। তার জন্য তো বৌদি আছে, বৌদি তো বারণ করলো তোমায়। বৌদির হাতে তেল ছিল তো, তাই আমি করলাম। তেল ছিল মানে? তেলটা যদি ঠাকুরের গায়ে লাগতো না, বৃষ্টি লাগতো দেখতে, সেই জন্যই তো আমি গয়নাগুলো পরিয়ে দিলাম। ঠিকই তো করেছে, বেশ করেছে ও যা করেছে, তাই না? তোমাদের না খুদ ধরাটা ভীষণ অভ্যাস। কিসের এত খুদ ধরা তোমাদের? রাখা এটা খুদ ধরার বিষয় নয়, পারিবারিক বিষয় বলতে তো একটা বিষয় আছে। কোত্থেকে হুট করে চলে এলো, গায়ে মানে না আপনি মুরুল। ওকে ওকে, সরি সরি ফর দ্যাট। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? দেখো না সারা, তোমার পরিবারের সবাই আমাকে ইনসাল্ট করছে। কি করেছি আমি, বলো তো কি করেছি? আসলে হঠাৎ করে না, মানে এই হাতটা দেখে আমি মানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না না না, কিচ্ছু ঠিক নেই। আমি না 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 এমা, ছি ছি, থাক। আমি জানি তুমি রাগ করেছো, তুমি ভীষণ রাগ করেছো, আর কেনই বা করবে না বলো? আমি না কিরকম হ্যাংলা, আমি মেয়েটা একদম ভালো না, একদম ভালো না আমি। আসলে আসলে কি বলতো, আমি ভাবলাম যে আমার বেস্ট ফ্রেন্ডের গয়না আমি একটু পরি, মানে। আচ্ছা ঠিক আছে, আরে বাবা আমি বলছি তো ঠিক আছে, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের গয়না পরেছো। তুমি রাগ করেছো না? একদমই না, আমি রাগ করিনি। না না, তুমি রাগ করেছো, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। বলছি তো আমি রাগ করিনি, আমি একদম রাগ করিনি। তুমি এই গয়নাটা পরো। আর হ্যাঁ, যদি তুমি গয়নাটা খুলে ফেলো তাহলে কিন্তু তোমার আর আমার বন্ধুত্ব এখানেই শেষ। নাও, সবার হাতে ফুল দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, নাও সবাই ফুল নাও। এবার সবাই মন্ত্র বলুন। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা। সারা, তোমার বর তোমাকে পটানোর চেষ্টা করছে, তাই তো? এত সহজে পটে যেও না কিন্তু, তাহলে তোমার বর তোমাকে অ্যাভেলেবেল মনে করবে। তাই না? ঠিক বলেছো একদম, এত সহজে পটে যাওয়াটা একদম উচিত নয়। এই কি করছিস কি? এক্ষুনি অঞ্জলি শুরু হবে, পূজার মন দে। আরে দিচ্ছি তো। কি হচ্ছে? পুজোয় মন দাও না। ও সরি সরি।
এবার সবাই শিক্ষা নিন। তুমি জিশানের মাথায় তাপ দিলে কেন? কেন? অসুবিধাটা কোথায়? সারা ইজ মাই বেস্ট ফ্রেন্ড, জিশান ইজ অলসো মাই বেস্ট ফ্রেন্ড। তো সারার মাথায় যদি তাপ দিই, জিশানের মাথায় কেন দেব না? মানে অসুবিধাটা কোথায়? এমা না না, ও খুব ভালো মেয়ে, তোমরা প্লিজ ওকে ভুল বুঝো না। ভুল কি ঠিক জানি না, তবে এইটুকু বুঝতে পারছি যে মেয়েটা বড্ড বেশি গায়ে পড়া। আমারও ঠিক তাই মনে হয়। আরে বাবা, এসব কথা থাক না, ও শুনতে পাবে তো। পাকে এক্সকিউজ মি, আচ্ছা তোমরা বোধহয় সবাই জানো না যে আমি খুব ভালো ফটোগ্রাফার। তো চলো সবাই ড্রয়িং এ চলো, আমি আজকে সবার ফটোগ্রাফি করব। সবাই চলো আমার সাথে, চলো চলো। রাখা মাথাটা ঠান্ডা কর, দিয়ে দে ভোগটা সবাইকে দিয়ে দে। আমি পারবো না। দিয়ে দাও, নইলে কিন্তু তোমার জেঠু তোমাকে হোস্টেলে দিয়ে আসবে। বিপদে পড়ে যাবে কিন্তু রাকা। যা বলছি তোমার ভালোর জন্যই বলছি, বাকিটা তোমার ব্যাপার। উর্বি, উর্বি শোনো। ঠিক আছে, আমিও দেখব। ছি 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 ছি, কি বিহেভিয়ার তোর! আরে রাখো তো, কোথাকারকে এসছে অ্যাডভাইস করছে। হ্যাঁ কি করে? কিছু তো পারে না, কোনো যোগ্যতাই তো নেই। সে নাকি আমার সাথে আর্গুমেন্টে যাচ্ছে। কি পারবে ও? আমার সাথে পাল্লা দিয়ে পারবে? কিছু করতে পারবে উনি? খালি বড় বড় কথা আর ফুটানি। আমি তোকে দেখছি আর ভাবছি, ঠিকই রক্ত কথা বলে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ দর্শনা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। দেখো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, সর্বজয়া চৌধুরীর সঙ্গে খারাপ ব্যবহার করলো বলে সঞ্জয় চৌধুরী রুখে দাঁড়ান, আর তোমার বউকে কেউ অপমান করছে সেটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কাকার চামচাগিরি করো।
রাকা, প্রসাদটা দিয়ে দে, এটাই তোর পক্ষে ভালো। ও ভালো মন্দের বিচারটা হারিয়ে ফেলেছে, যা বিহেভ করলো। বিহেভিয়ার আর কি দেখলি, তাই না? হাতি এখন পাকে পড়েছে, তাই চামচিকেও লাঠি মারছে। খাবার আমি নিজে দেব, আমি নিজে খাবার দিয়ে দেব, কিন্তু এরপর বুঝতে পারবে সর্বজয়া চৌধুরী যে আমি কি জিনিস। হ্যাঁ, আমি তো এরকম কথা একবারও বলিনি, তুমি এখানেই থাকবে। সারা, সারা, বলছিলাম যে আমি এই মলমটা নিয়েছি। হ্যাঁ, এটা যদি কোনো কাজে লাগে আমি লাগিয়ে দেবো। তুমি কেন লাগাবে? আমি লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি লাগাবে, আমি সেরকম বলতে চাইনি। মানে জেম্মা না, গতবার যখন আমার ওই পায়ে ব্যথা হয়েছিল তখন ওই কি চুন হলুদ না কি একটা লাগিয়ে দিয়েছিল, বেশ ভালো কাজ দিয়েছিল কিন্তু ওটা। আপাতত এই মলমটা লাগাই, এক্ষুনি দেখবে তোমার ব্যথা ঠিক হয়ে যাবে। বাবারে, বুঝতে পারছি, দাঁড়াও। খুব ব্যথা করছে। হ্যাঁ, এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা, এইখানটা। আচ্ছা আচ্ছা। খুব ব্যথা করছে তাই না? হ্যাঁ, দাঁড়াও, কমে যাবে, এক্ষুনি কমে যাবে, দাঁড়াও। এই নে তোদের প্রসাদ। তোদের প্রসাদ ডিস্ট্রিবিউট করার জন্য তো আমার উপরই দায়িত্ব পড়েছে, তাই না? এই বাড়িতে থাকছি, খাচ্ছি, তার জন্য সার্ভিস চার্জ। কেন এই ব্যাপারটা এতটা কমপ্লিকেটেড করছিস বলতো? সামান্য তো একটু প্রসাদ দিচ্ছিস, অসুবিধাটা কোথায়? তা তুই দিলি না কেন? হ্যাঁ, তোর উপর দায়িত্ব কেন দেওয়া হলো না? ও, তুই তো আবার রাজকুমারী এই বাড়ির, তাই না? মহারানীর মেয়ে, এই বাড়ির মহারানী সর্বজয়া চৌধুরী, তার মেয়ে। রাকা, বিহেভ ইয়োরসেলফ। কি হচ্ছেটা কি? কেন এরকম বিহেভ করছিস তুই? দি, তুই কিন্তু বড্ড বেশি মুখরা হয়ে যাচ্ছিস। এই, তুই চুপ কর তো। খালি বড় বড় কথা। বাইরের একটা মেয়ে, সে বসে বসে সেবা পাচ্ছে, সারা ওর পায়ে মলম পর্যন্ত লাগাচ্ছে, আর আমি ওর কে হই? হ্যাঁ, বোন হই, বোন। আর বোন হয়ে কি করছি? এই যে প্রসাদ বিতরণ করছি সবাইকে। হ্যালো জিশান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। কোথায় তুমি? আমি তো এই মিষ্টির হাঁড়িটা নিয়ে আমি ছাদে যাচ্ছিলাম গো। আসলে একটু পরেই তো সব লোকজন আসা আরম্ভ করে দেবে না। আজকে পুরো হাউজিং কমপ্লেক্সের সবাই কিন্তু আসছে। আর জানো তো, প্রত্যেক বছরের মতো এই বছরও জিশান একবার আসবে ঘরে। আমার ভীষণ পেন হচ্ছে জিশান, ঘরে কেউ নেই জিশান। ভীষণ পেন হচ্ছে জিশান, আমার ভীষণ পেন হচ্ছে। খুব ব্যথা করছে নাকি? প্রচন্ড ব্যথা করছে পায়ে? ওই যে কি বলে না, চুন আর হলুদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তুমি একদম টেনশন করো না, আমি চুন হলুদ নিয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে? তুমি কোথাও যাবে না। কেন যাবো না? আমার একটা ছোট্ট কাজ আছে, আমি যাব। বাড়িতে উৎসব, নিমন্ত্রিতরা খেতে আসবে রাত্রিবেলা, পাত পেরে সবাইকে খাওয়াতে হবে, এটা এই বাড়ির নিয়ম। তাই তুমি কোথাও যাবে না। সরি, আমাকে যেতেই হবে। আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাকে ক্লাবে যেতে হবে। কার সাথে মিটিং আছে? দেখো, তুমি কি একটু বেশি ইন্টারফেয়ার করছো না আমার ব্যক্তিগত জীবনে?
কার সাথে মিটিং আছে আমি কি জানতে পারি? না, ভেরি সরি, আই এম ভেরি সরি টু সে যে তুমি জানতে পারো না। এটা আমার পার্সোনাল ম্যাটার, সম্পূর্ণ ব্যক্তিগত মামলা আমার, তুমি জানতে পারো। বাই দ্য ওয়ে, এটা তোমার অফিস নয় যে তুমি আমাকে হুকুম করবে, এটা আমাদের বাড়ি। তুমি একটু পরে রুফটপে যাবে, কাঁচা জামা কাপড় পরে অতিথিদের দেখাশোনা করবে। আমি তোমার হুকুমের গোলাম নই। যদি এ বাড়িতে থাকতে চাও কুষাণ, বাড়ির কাজকর্মগুলো করতে হবে। দর্শকরা যেমন ভাড়ারের দিকটা দেখছে, আমার স্বামী তেমন পুরো অনুষ্ঠানের আয়োজনটা করছে। তোমাকে এ বাড়িতে থাকতে গেলে এই অনুষ্ঠানে থাকতে হবে। এটা একটা পরিবার, আর আমি এই পরিবারটা বানাতে চাই। এই সর্বজয়া চৌধুরী, মাইন্ড ইট। আমি সঞ্জয় চৌধুরী নই, আমি গৌতম চৌধুরী, রাজীব চৌধুরীও নই, আমি হলাম কুষাণ চৌধুরী। আন্ডারস্ট্যান্ড? কুষাণ চৌধুরী। আমাকে যদি কলকাতায় মতো আমি ক্যালিফোর্নিয়ায় গিয়ে উঠব। তুমি যেইখানেই ওঠো, আমি কিন্তু আগা গোড়া খুব ভালো ছাড়তে পারি। তাই আমি যেটা বলছি সেটাই করো। সরি, আমি করবো না। তাহলে তুমি নিজের ব্যবস্থা নিজেই করো। আর দর্শনা, তুমি কিন্তু আমার সঙ্গে অন্যায় করছো, তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো। খারাপ ব্যবহার তো কিচ্ছু হয়নি। কাল সকালে যখন ঘুম থেকে উঠবে, যারা ময়লা নিতে আসে, তুমি বাড়ির ময়লাগুলো তাদের দেবে। আমার এখন পার্টি টাইম, আমি এখন পার্টিতে যাব, আমাকে কিছু খেতে হবে, and I have to take a